আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জনপদের উপর দিয়ে তিনি গমন করতেছেন। আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা তিনার উটের উপরে সওয়ার অবস্থায় মনে মনে চিন্তা করলেন, তাইলে যেহেতু ক্লান্ত হয়ে গেছি, এই জনপদে একটু বিশ্রাম করে নেই। একটা গাছ দেখে আল্লাহর বান্দা ওই গাছের পাশে দাঁড়ায় গেলেন। সেই গাছে নিজের গাদাটাকে সুন্দর করে বাঁধলেন। গাদাটাকে সুন্দর করে বেঁধে আল্লাহর বান্দা নিজের কাছে যে ব্যাগ ছিল, যে জুড়ি ছিল, ওই জুড়িতে তাফসীরের মধ্যে আসছে এই জুড়ির মধ্যে কিছু খাবার ছিল, শুকনা রুটি, 3 ফল, ডুমুর জাতীয় ফল এবং আঙ্গুর ছিল। এই জুড়ির মধ্যে শুকনা রুটি ছিল। আল্লাহর বান্দা এই খাদ্যগুলো নিয়ে এই ধ্বংসস্তূপন্ন জনপদে, ধ্বংসিত জনপদে আল্লাহর বান্দা নেমে গেলেন। বিচ্ছিন্ন জনপদে হযরত উযাইর পয়গম্বর এক ভাঙ্গা ওয়ালে হেলান দিলেন। গাছের ছায়ায় ভাঙ্গা বাড়ির ওয়ালে হেলান দিয়ে আল্লাহর বান্দা বসে গেলেন। নিজের কাছে থাকা খাদ্য থেকে তিনি ফল থেকে আঙ্গুর ফল নিলেন। আঙ্গুর ফলগুলো এক পাত্র নিয়ে পাত্রের মধ্যে নিজের হাতে তিনি চিপলেন। নিজের হাতে চিপে আঙ্গুরের রস বের করলেন এবং রুটি থেকে শুকনা রুটি নিয়ে আঙ্গুরের রসে ভিজিয়ে রাখলেন, যেন সুন্দর করে ভিজার পরে তিনি এই আঙ্গুরের রস দিয়ে রুটি ভিজার পর তিনি রুটিগুলো ভক্ষণ করতে পারেন। কাজগুলো সম্পন্ন করে রুটিগুলো আঙ্গুরের রসে ভিজিয়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে গেলেন। আর এই বিস্তীর্ণ জনপদের দিকে যখন তার চোখ পড়ে গেল, আল্লাহর বান্দার চোখ পড়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, হায়রে আল্লাহ তাআলা এই বিচ্ছিন্ন জনপদ, এই জনমানবহীন এই জনপদকে, বিক্ষিপ্ত ধ্বংসপূর্ণ জনপদকে আল্লাহ তাআলা কি রূপে আবার জীবিত করে রূপদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করার সাথে সাথে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসা অবস্থায় আল্লাহ পাক মৃত্যু দান করলেন। মৃত্যু হয়ে গেল, উযাইর পয়গম্বর মারা গেলেন। আল্লাহর কুদরত জাহির করলেন, আমার রব আল্লাহর মনে হয়েছে এই মুহূর্তে আমি উযাইরকে জীবিত করতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতায় সেই সর্বপ্রথম কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আমি উযাইর পয়গম্বরের চক্ষুকে আগে জীবিত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে চোখকে জীবিত করলেন। উযাইর নবী দেখতে লাগলেন, চোখ নাড়াচাড়া করতে লাগলো। চোখের পরে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনকে অস্তিত্ব দান করলেন, মস্তিষ্ক দান করলেন। এবার ব্রেন চিন্তা করতে লাগলো। রূহ দান করার পরে আল্লাহ পাক আগে চোখ দান করেছেন, তারপর ব্রেন দান করেছেন, কিন্তু সারা দেহের কোনো অস্তিত্ব নাই। আল্লাহর পয়গম্বর নিজে তাকায়া তাকায়া নিজের দেহের হাড়গুলো দেখতে লাগলেন। নিজের ধ্বংসপূর্ণ দেহ নিজের চোখে দেখতে লাগলেন। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত জাহির করলেন কেন? আল্লাহ পাক বলেন, আমি যেন তোমাকে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন বানায়া রাখতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাদের মনে জাগবে, কিয়ামত পর্যন্ত যাদের মনে এরকম আসবে, আল্লাহ তাআলা কি মৃত্যুর পর আবার জীবিত করতে পারবেন কি পারবেন না? এই মনের চিন্তা আসার সাথে সাথেই যেন কালামুল্ল থেকে আল্লাহর এই বান্দার আলোচনা ওই বান্দা নিজে সুন্দর করে পড়ে নেয় এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা সূরা
বাকারার 259 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন ফানজুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ পাক আল্লাহর কুদরত জাহির করেছেন। যেমন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার বাবা আদমকে আল্লাহ পাক পিতা মাতা ব্যতী রেখে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করাইছেন, সৃষ্টি করিয়েছেন। আল্লাহ পাক আবুল বাশার বাবা আদমকে বানাইছেন, যেরকম পিতা মাতার প্রয়োজন হয় নাই, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারও পিতামাতার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহর কুদরত জাহির করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া জন্ম দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহর কুদরত জাহির করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত জাহির করেছেন। আল্লাহ পাক আল্লাহর এক মনোনীত ব্যক্তিকে, আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে আল্লাহ তাআলা মৃত অবস্থা থেকে আবার জীবিত করেছেন। আল্লাহ পাক মৃত থেকে 100 বছর পরে জীবিত করেছেন। এ মর্মে আল্লাহ পাক কুরআনে হাকিমে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। হে নবীজি, আপনি কি জানেন না, আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যাকে আমি আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখেছিলাম। এমন এক জনপদ দিয়ে সে গমন করতেছিল, যেই জনপদ ধ্বংস অবস্থায় পড়েছিল। ওই জনপদের বাড়িগুলোর ছাদ পড়ে গিয়েছিল, ছাদের উপরে দেওয়ালগুলো পড়েছিল। আল্লাহর বান্দা এই অবস্থা দেখে যখন সে পেরেশান হইলেন, সে চিন্তা করতে লাগলো, মনে মনে বলতে লাগলো, আল্লাহ তাআলা এই ধ্বংসস্তূপকে আল্লাহ পাক কেমনি ভাবে আবার জীবিত করবেন, আল্লাহ তাআলা এই পল্লীকে কিভাবে আবার আল্লাহ পাক অবয়ব আকৃতি দান করবেন। বান্দার মনে যখন এই আলোচনা এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন এটা বান্দার সন্দেহের অবকাশ ছিল না, বিস্ময়ের অবকাশ ছিল। সে আশ্চর্য হয়ে গিয়েছে, সে বিস্ময় প্রকাশ করে আল্লাহ পাককে বলতে লাগলো, মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ তাআলা এই জনপদকে কিভাবে আবার জীবিত করবেন, কেমনে আল্লাহ পাক আকৃতি দান করবেন। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা সাথে সাথেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই বান্দাকে মৃত দান করলেন। বান্দার মৃত্যু হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ তাআলা এমনি ভাবে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর কুদরত জাহির করেছেন, আল্লাহ পাক আল্লাহর কুদরতের কারিশমা জাহির করেছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিসতা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মৃত অবস্থায় রাখার পর আল্লাহ পাক আবার তাকে
মৃত অবস্থা থেকে জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন পর্যন্ত মৃত অবস্থায় এইভাবে ছিলে? সাথে সাথে আল্লাহর বান্দা উত্তর দিল, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি অর্ধদিন অথবা একদিন, এর চেয়েও কম সময় মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ পাক দেখে বলেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, না না, বরং তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলে। ফানজুর ইলা তাআমিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও। ওয়াশরাবিকা লাম ইয়াতাসান্না, এবং তুমি তোমার পানির দিকে তাকাও। তোমার খাদ্যের দিকে তাকাও, পানির দিকে তাকাও। তুমি পানির দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা এইগুলোকে টাটকা এবং স্বচ্ছ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াশরাবিকা লাম ইয়াতাসান্না, আল্লাহ পাক বলেন, দেখো এগুলোকে আমি আকার আকৃতি দান করেছি এবং এটা নষ্ট হয় নাই। আমি আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে এখনো পর্যন্ত আমি আল্লাহ তাআলা টাটকা অবস্থায় রেখে দিয়েছি। ওয়ানজুর ইলা তাআমিক, তুমি তোমার খাবারের দিকে তাকায় দেখো, তুমি তোমার পানির দিকে তাকাও, রুটির দিকে তাকাও, কোনোটাই নষ্ট হয় নাই, কোনোটাই আমি আল্লাহ তাআলা ধ্বংস করি নাই। এটাকে আমি এখনো পর্যন্ত স্বচ্ছ অবস্থায় রেখেছি। আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ানজুর ইলা হিমারিক, তুমি তোমার যানবাহনের দিকে তাকাও, তুমি তোমার গাধার দিকে তাকাও, দেখো আমি আল্লাহ তাআলা এর কি অবস্থা করেছি। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, যেন আমি তোমাকে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন বানায়া রাখতে পারি। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ানজুর ইলাল ইযাম, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, তুমি এই গাধার হাড্ডিগুলোর দিকে তাকাও, একেবারে বাদ বাতিল হাড্ডিগুলোর দিকে তাকাও। তুমি তাকায় দেখো হাড়ের জোড়াগুলো আমি আল্লাহ পাক কেমনে সচল করে দেই, এবং এই হাড়গুলোকে সচল করে আমি আল্লাহ তাআলা আবার এটাকে গোশতের মাধ্যমে পরিপূর্ণ করে দেই। আল্লাহ পাক বলেন, তুমি তাকায় দেখো হাড়কে গোশত দ্বারা পরিবর্তন করার পরে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে এটাকে আবার চামড়ার মাধ্যমে আবৃত করে দিলেন। আল্লাহ পাক দেখে বলেন, তুমি তাকায় দেখো আমি আল্লাহ তাআলা আল্লাহর কুদরত কেমনি ভাবে তোমার সামনে প্রকাশ করে দেখাই। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আলাম, ফালাম্মা তাবায়্যানা লাহু, আল্লাহর বান্দার সামনে যখন এই ঘটনা সুন্দরভাবে ঘটতে লাগলো, এই ঘটনা যখন আল্লাহর বান্দা প্রত্যক্ষ করলেন, দেখলেন, দেখার পর আল্লাহর বান্দা বলে উঠলেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি আমার আল্লাহ তাআলা আমার রব, আমার মালিক, আমার ইলাহ দুনিয়ার সব বস্তুর উপরে মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী, ক্ষমতাধর। আমার আল্লাহ পাক সব কিছুই পারেন। আল্লাহ তাআলা সব বিষয়ের উপর শক্তিশালী, ক্ষমতাবান। এই ঘটনাটা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আমি জানি না এখনো পর্যন্ত
ওই ঝর্ণাটা বিক্রি হয়েছে কিনা, এবং আমি এও জানি না উজাইর পয়গম্বর ছিলেন নাকি সাধারণ মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হিকমত দান করেছেন। তাওরাতের মধ্যে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আর একজনও ছিল না। আল্লাহ তাআলা বনি ইসরাইলে মুসা পয়গম্বরের পরে আল্লাহ পাক যাকে সম্মানিত করেছিলেন তিনি ছিলেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উজাইরের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর কুদরত জাহির করেছেন, আল্লাহর কুদরত জাহির করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘটনা বর্ণনা করে শোনান। তাফসীরের মধ্যে আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়ি থেকে বের হয়েছেন নিজের বাগ বাগিচা দেখার জন্য, ক্ষেত খামার দেখার জন্য আল্লাহর বান্দা বের হয়েছেন। বের হয়ে এমন এক জনপদ দিয়ে তিনি গমন করতেছেন, এমন এক জনপদ দিয়ে তিনি যাইতেছেন যেই জনপদটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কারণ ওই সময়ের জালেম বাদশাহ বখতানসর, অর্থাৎ আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে 3 জন বাদশার নাম ঘোষণা করেছেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 1 জন। মুসলমানদের মধ্যে 2 জন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেরদের মধ্যে 1 জন তিনি হলেন বখতানসর। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার রাজত্ব বখতানসরকে দান করেছিলেন। এত বড় জালেম ছিল, হালাকু চেঙ্গিস খানের মতো জালেম। আজকের পৃথিবীতে আপনারা ইসরায়েলের ইহুদিদের বর্বর আচরণ দেখতেছেন, তাদের চেয়েও বড় জালেম ছিল বখতানসর। হালাকু চেঙ্গিস খানের মতো জালেম ছিল যে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছে, হত্যা করেছে। মঙ্গোলিয়ানদের মতো জালেম ছিল। আজকে যারা ওয়াজের ফাঁকে দুনিয়ার কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দেই, আজকে যারা হিন্দুস্তান হিন্দুস্তান করে, ভারত ভারত করে, এই ভারত হিন্দুস্তান মুসলমানেরা 850 বছর শাসন করেছে। মুসলমানেরা ভারতের গদিতে 850 বছর পর্যন্ত বসা ছিল। হিন্দুদের একটা টিকি পর্যন্ত লড়ে নাই। 850 বছর শাসন করেছে মুসলমান। মুসলমান ধর্ম সহিষ্ণু জাত। মুসলমানেরা কোন সময় দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত নয়। আজকে ভারত ভারত করে, হিন্দুস্তান হিন্দুস্তান করে। মোহাম্মদ্দিন বখতিয়ার এবং আলাউদ্দিন খিলজিরা ওই সময়ে মঙ্গোলিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আলাউদ্দিন খিলজি যদি ওই সময়ে মঙ্গোলিয়ানদেরকে শক্ত হাতে দমন করতে না পারতেন, গোটা হিন্দুস্তান, গোটা ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত। হিন্দুস্তান মহাভারতের নাম নিশানা থাকতো না। মুসলমান সেনাপতিরা যদি সেই দিন ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজয় বরণ করতেন, মুসলমান সেনাপতিরা যদি জালেমদেরকে নাস্তানাবুদ না করতে পারতেন, অখণ্ড ভারতের নাম দুনিয়ার জমিনে আজকে কেউ নেওয়ার মতো লোক থাকতো না। এমনি করে একবার নয়, 2 বার নয়, বারবার ভারতের উপরে আক্রমণ হয়েছে। আলাউদ্দিন খিলজি মঙ্গোলিয়ানদের বিরুদ্ধে আক্রমণ করেছেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়লে, মুঘল সাম্রাজ্যের সম্রাটরা ভারতের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা তিনারা রক্ষা করেছেন। সর্বশেষ এসে 1701 অথবা 3 শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ভারতকে দারুল হরব ঘোষণা করেছেন, শত্রু কবলিত দেশ হিসেবে ঘোষণা করেছেন।
তিনার কথায় অনুপ্রাণিত হয়ে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই 1831 অথবা 33-এ বালাকোটের রণাঙ্গনে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শাহাদত বরণ করেছেন। একবার দুইবার মুসলমানরা রক্ত দেয় নাই। এই পরিমাণ রক্ত দেওয়ার পরে 1857-তে সিপাহী বিপ্লব হয়েছে। মূল সেনাপতি ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। যদি তেনারা ইংরেজদের কাছে নত জানু হয়ে যেতেন, ইংরেজদের বিরুদ্ধে যদি লড়াই করে তেনারা দুর্বলতা স্বীকার করতেন, অখণ্ড ভারত ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যেত। আজকের এই অবদান মুসলমানদের অবদান। যাক, সেটা হলো অনেক বড় লম্বা আলোচনা, অনেক আলোচনা টেনে তারপর আপনাদেরকে এটা বুঝাইতে হবে ভারতের পুরনো ইতিহাস, হিন্দুস্তানের পুরনো ইতিহাস। যে আলোচনায় আমি ছিলাম, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জনপদ দিয়ে গমন করতেছেন, জালেম বাদশাহ বুখতনাসর ওই সময়ে মুসলমানদের উপরে নির্যাতন করেছে। ওই সময়ের বনি ইসরাইলের উপরে যারা ঈমান এনেছিল, তাওরাতের উপরে ঈমান এনেছিল, তাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। এমনকি ঘর বাড়িগুলো এমনভাবে ধ্বংস করেছে, ঘরের ছাদগুলো জমিনে পড়েছে। ছাদগুলো জমিনে পড়ার পর পাশের দেয়ালগুলো, ওয়ালগুলো এই ঘরের ছাদের উপরে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা কোরআনে আনছেন। কিয়ামত পর্যন্ত জালেমদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যত বড় জালেম হও না কেন, যত বড় ক্ষমতাধর শক্তিশালী হও না কেন, তোমার ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য। কিয়ামত পর্যন্ত কোনো জালেম টিকতে পারে নাই। আল্লাহ তাআলা জালেমদেরকে কিছুদিন সময় দিয়ে সমূলে ধ্বংস করে দেন। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জনপদের উপর দিয়ে তিনি গমন করতেছেন। আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা তিনার উটের উপরে শোয়ার অবস্থায় মনে মনে চিন্তা করলেন, তাইলে যেহেতু ক্লান্ত হয়ে গেছি, এই জনপদে একটু বিশ্রাম করে নেই। একটা গাছ দেখে আল্লাহর বান্দা ওই গাছের পাশে দাঁড়ায় গেলেন। সেই গাছে নিজের গাদাটাকে সুন্দর করে বাঁধলেন। গাদাটাকে সুন্দর করে বেঁধে আল্লাহর বান্দা নিজের কাছে যে ব্যাগ ছিল, যে জুড়ি ছিল, ওই জিরুতে তাফসীরের মধ্যে আসছে এই জুড়ির মধ্যে কিছু খাবার ছিল, শুকনা রুটি, 3 ফল, ডুমুর জাতীয় ফল এবং আঙ্গুর ছিল। এই জুড়ির মধ্যে শুকনা রুটি ছিল। আল্লাহর বান্দা এই খাদ্যগুলো নিয়ে এই ধ্বংসস্তূপন্ন জনপদে, ধ্বংসিত জনপদে আল্লাহর বান্দা নেমে গেলেন। বিচ্ছিন্ন জনপদে হযরত উযাইর পয়গম্বর এক ভাঙ্গা ওয়ালে হেলান দিলেন। গাছের ছায়ায় ভাঙ্গা বাড়ির ওয়ালে হেলান দিয়ে আল্লাহর বান্দা বসে গেলেন। নিজের কাছে থাকা খাদ্য থেকে তিনি ফল থেকে আঙ্গুর ফল নিলেন। আঙ্গুর ফলগুলো এক পাত্র নিয়ে পাত্রের মধ্যে নিজের হাতে তিনি চিপলেন। নিজের হাতে চিপে আঙ্গুরের রস বের করলেন এবং রুটি থেকে শুকনা রুটি নিয়ে আঙ্গুরের রসে ভিজিয়ে রাখলেন, যেন সুন্দর করে ভিজার পরে তিনি এই আঙ্গুরের রস দিয়ে রুটি ভিজার পর তিনি রুটিগুলো ভক্ষণ করতে পারেন। কাজগুলো সম্পন্ন করে রুটিগুলো আঙ্গুরের রসে ভিজিয়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে গেলেন। আর এই বিস্তীর্ণ জনপদের দিকে যখন তার চোখ পড়ে গেল, আল্লাহর বান্দার চোখ পড়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, হায়রে আল্লাহ তাআলা এই বিচ্ছিন্ন জনপদ, এই জনমানবহীন এই জনপদকে
বিক্ষিপ্ত ধ্বংসপূর্ণ জনপদকে আল্লাহ তাআলা কি রূপে আবার জীবিত করে রূপদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করার সাথে সাথে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসা অবস্থায় আল্লাহ পাক মৃত্যু দান করলেন। মৃত্যু হয়ে গেল, উযাইর পয়গম্বর মারা গেলেন। মৃত্যু অবস্থায় তিনি 100 বছর পর্যন্ত এই অবস্থায় রয়ে গেলেন। গাধা মারা গেল, গাধার হাড় এবং গাধার অস্তিত্ব সম্পূর্ণ মাটির সাথে মিশে গেল, অস্তিত্ব শেষ হয়ে গেল গাধার। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সাথে সাথে নিজের হাড় গোড়গুলা পর্যন্ত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে গেল। আল্লাহর কুদরত জাহির করলেন, আমার রব আল্লাহর মনে হয়েছে এই মুহূর্তে আমি উযাইরকে জীবিত করতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতায় সেই সর্বপ্রথম কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আমি উযাইর পয়গম্বরের চক্ষুকে আগে জীবিত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে চোখকে জীবিত করলেন। উযাইর নবী দেখতে লাগলেন, চোখ নাড়াচাড়া করতে লাগলো। চোখের পরে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনকে অস্তিত্ব দান করলেন, মস্তিষ্ক দান করলেন। এবার ব্রেন চিন্তা করতে লাগলো। রূহ দান করার পরে আল্লাহ পাক আগে চোখ দান করেছেন, তারপর ব্রেন দান করেছেন, কিন্তু সারা দেহের কোনো অস্তিত্ব নাই। আল্লাহর পয়গম্বর নিজে তাকায়া তাকায়া নিজের দেহের হাড়গুলো দেখতে লাগলেন। নিজের ধ্বংসপূর্ণ দেহ নিজের চোখে দেখতে লাগলেন। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত জাহির করলেন কেন? আল্লাহ পাক বলেন, আমি যেন তোমাকে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন বানায়া রাখতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাদের মনে জাগবে কিয়ামত পর্যন্ত, যাদের মনে এরকম আসবে আল্লাহ তাআলা কি মৃত্যুর পর আবার জীবিত করতে পারবেন কি পারবেন না, এই মনের চিন্তা আসার সাথে সাথে যেন কালামুল্ল থেকে আল্লাহর এই বান্দার আলোচনা ওই বান্দা নিজে সুন্দর করে পড়ে নেয় এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা কিভাবে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক জীবিত করবেন, এই ঘটনা আল্লাহ পাক নিজে বর্ণনা করতেছেন। কেমনে তোমাকে মৃত্যুর পরে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে আল্লাহ তাআলা আবার তোমাকে জীবিত করবেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজ চোখে তিনি দেখতে লাগলেন এবং মস্তিষ্কের দ্বারা চিন্তা করতে লাগলেন। আল্লাহ পাক ডেকে বলতেছেন, উযাইর তুমি তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা তোমার এই হাড়কে কিভাবে অস্তিত্ব দান করি, আমি আল্লাহ তাআলা তোমার শরীরে কিভাবে আবার গোশত দ্বারা পরিবর্তন করে দেই, আমি আল্লাহ তাআলা তোমাকে কেমনে করে আমি আল্লাহ পাক আবার জীবিত করে তুলে তোমাকে আবার পূর্ণ জীবন দান করার সক্ষমতা রাখি। উযাইর পয়গম্বর তাকে দেখে এইবার নিজের দেহের দিকে তিনি তাকালেন, কোনো অস্তিত্ব দেহের নাই। আল্লাহর পয়গম্বর এই অবস্থা দেখে পেরেশান হয়ে গেলেন। দেখে ফেরেশতা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দেহের অস্তিত্ব দান করতেছেন। উযাইরের হাড়গুলো আবার জীবিত হইতে লাগলো। আল্লাহ পাক তার দেহের মধ্যে সুন্দরভাবে আবার রগগুলোকে রক্ত দ্বারা সঞ্চালন করতে আরম্ভ করতে লাগলো। আল্লাহ পাক রগগুলোকে সঞ্চালন করা আরম্ভ করে দিলেন। আল্লাহ তাআলা গোশতের মাধ্যমে তার দেহকে পরিপূর্ণ করে দিলেন এবং ফেরেশতা জিজ্ঞেস করলেন, ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন পর্যন্ত এইভাবে ঘুমন্ত অবস্থায় ছিলে? হযরত উযাইর পয়গম্বর রেখে বলে, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি সর্বোচ্চ একদিন অথবা অর্ধদিন পর্যন্ত জীবিত অবস্থায়
ঘুমন্ত অবস্থায় ছিলাম। কেন আল্লাহর পয়গম্বর এই কথা ওই দিন বলেছিলেন? কারণ হলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমিয়েছিলেন ওইটা ছিল সকালবেলা, দিনের প্রথম প্রহরে তিনি এই জায়গায় বিশ্রামের জন্য বসেছিলেন, হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন তিনাকে জীবিত করেছিলেন তখন ছিল বিকালবেলা, সূর্য অস্ত যাওয়ার পূর্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উজাইর পয়গম্বর ডাকতে লাগলেন, বলতে লাগলেন, ওগো ফেরেশতা, আমার মনে হয় আমি একদিন অথবা তার চেয়েও কম, আধা দিন, অর্ধ দিন, অল্প কিছু সময় এই গাছের নিচে ঘুমন্ত অবস্থায় ছিলাম। কিন্তু আল্লাহ পাক বলেন, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আম, না না উজাইর, বরং তুমি 100 বছর পর্যন্ত এই গাছের নিচে মৃত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় ছিলে। বলেন সুবহানাল্লাহ। ফানজুর ইলা তুআমিক, এবার তুমি তোমার খাদ্যের দিকে তাকাও, তুমি তোমার আঙ্গুর নিংড়ানো রসের দিকে তাকাও, শুকনো রুটির দিকে তাকাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, যেন আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন বানায়া দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যেন কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন স্বরূপ বানাইতে পারি। আল্লাহ পাক বলেন, তুমি তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো, যেগুলো সবার আগে নষ্ট হয়ে যাওয়ার কথা, 100 বছর পরেও তোমার রুটি নষ্ট হয় নাই, তোমার আঙ্গুর নিংড়ানো রস নষ্ট হয় নাই। কিন্তু তুমি তাকায় দেখো, এরপর আল্লাহ পাক বলে, তুমি তোমার গাধার দিকে তাকাও, তুমি তোমার সওয়ারির দিকে তাকাও, তাকায় দেখো তোমার গাধার কোনো অস্তিত্ব নাই। গাধার হাড়গুলো বিক্ষিপ্ত অবস্থায় জমিনের মধ্যে ছড়ায় ছিটায় পড়ে রয়েছে। হযরত উজাইর পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? ফেরেশতা ডেকে বলেন, এই উজাইর পয়গম্বর, তুমি তোমার গাধার দিকে তাকাও, তাকায় দেখো সেটার কোনো অস্তিত্ব নাই। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, তুমি সেটার হাড়ের দিকে তাকায় দেখো, গাধার, মৃত গাধার হাড়গুলোর দিকে তাকাও, সেই হাড়ের জোড়াগুলোর দিকে তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কেমনে ওইগুলোকে জোড়া লাগাই দেই, আবার সেটাকে গুস্ত এবং রূহের দ্বারা আমি আল্লাহ পাক গাধাকে পরিপূর্ণ করে দেই। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে গাধার মধ্যে প্রাণ দান করেছেন। গাধার বিক্ষিপ্ত হাড়গুলোকে যখন ফেরেশতা ডাকতে লাগলেন, এই গাধার বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত হয়ে আবার গাধাটা জীবিত হয়ে গেল। গাধা যখন জীবিত হয়ে মনে করেছে কিয়ামত হয়ে গেছে, এটা মনে করেই গাধা নিজের এরকম ভাবে নিজে চিৎকার করতে লাগলো, মনে করেছে গাধা কিয়ামত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশ্চর্য ঘটনার পরে নিজে জীবিত হয়ে নিজের জনপদের দিকে রওনা হয়ে গেলেন। একমাত্র দুনিয়াতে একজন ব্যক্তি হযরত উজাইর পয়গম্বর, যার বয়স পুত্রের চাইতে পিতার বয়স বেশি, তিনি হচ্ছেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স 120 বছর। আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। আল্লাহর পয়গম্বর সেখান থেকে বের হয়ে নিজের জনপদের দিকে গেলেন। জালেম বাদশাহ বুখতনাসর এই বনি ইসরাইলের মধ্যে অনেক তাণ্ডব চালিয়ে অনেক ইমানদার বান্দাকে হত্যা করেছে এবং তাওরাতকে জ্বালিয়ে পুড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল। একমাত্র উজাইর পয়গম্বরের আব্বাজান হযরত শারুখার কাছে
একটা তাওরাত কিতাব ছিল, যে কিতাবটা শাহরুখ খান নিজের হাতে জমিনের নিচে তিনি এটাকে গর্ত করে জমিনের নিচে তাওরাত কিতাবকে সংরক্ষণ করেছিলেন। দুনিয়ার কেউ কোনো ব্যক্তি এই কিতাবের সম্পর্কে জানতো না, একমাত্র হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। আমার পিতা শাহরুখ খান এই তাওরাত কিতাব কোন জায়গায় রেখেছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে নিজের জনপদ চিনেন না, এমনইভাবে এরকমভাবে ভুল ক্রমে এক বাড়িতে উঠে গেলেন। ওই বাড়িতে উঠে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে এমন কেউ আসনি যে আমাকে চিনো, আমি উযাইর? সাথে সাথে ওই বাড়ি থেকে একটা আওয়াজ আসলো, একজন বৃদ্ধ মানুষের আওয়াজ। বৃদ্ধ মহিলা ডেকে বলে, আমি চোখে দেখি না, আমি কানে অল্প শুনি, আমি বার্ধক্যে পরিণত হয়ে গেছি এবং আমি পঙ্গু হয়ে গেছি, আমি দাঁড়ানোর যোগ্যতাও রাখি না। তবে তুমি কে? বলে, আমি উযাইর। তুমি কে? মহিলাটা ডেকে বলে, এতদিন পরে উযাইর কোথায় থেকে আসবে? আজ থেকে 100 বছর পূর্বে হযরত উযাইর বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আমি ছিলাম উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দাসী, উযাইর পয়গম্বরের বাড়ির দাসী। এই মহিলার বাড়িতে গিয়ে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আবার জীবন লাভ করার পরে দ্বিতীয়বার গিয়ে উঠছেন। মহিলাটা ডেকে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, 100 বছর পূর্বে উযাইর বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আর ফিরে নাই। তার নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। আজকে তুমি কোথায় থেকে এসেছো? এসে উযাইরের নাম নিতেছো? কারণ আমি ছিলাম উযাইরের বাড়ির দাসী, আমার বয়স ছিল 20 বছর, ওই সময় উযাইরের বয়সও ছিল 20 বছর। সুতরাং আমরা সমবয়স্ক হওয়ার কারণে আমি উযাইর পয়গম্বরকে যৌবন বয়স থেকেই চিনতাম। তবে তুমি যদি সত্যি সত্যি উযাইর পয়গম্বর হয়ে থাকো, উযাইর যদি হয়ে থাকো, উযাইরের সবচেয়ে বড় গুণ ছিল, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। যদি আল্লাহর কাছে কোনো দোয়া করত, আল্লাহ তাআলা উযাইরের দোয়াকে কবুল করতেন। সুতরাং আজকে তুমি দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার এই অন্ধত্ব দূর করে দেন। তুমি দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে এই পঙ্গু থেকে আল্লাহ পাক আমাকে পরিত্রাণ দিয়ে দেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাত তুলেছেন। হাত তুলে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আয় রব, ইয়া আল্লাহ, আপনি ইয়া আল্লাহ এই মহিলাকে আপনি এই রোগ থেকে পরিত্রাণ দান করেন। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। মহিলাকে আল্লাহ পাক সাথে সাথেই চোখগুলোকে ভালো করে দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধরে দাঁড় করানোর সাথে সাথে মহিলা পঙ্গু থেকে পরিত্রাণ হয়ে মহিলাটা ভালো মানুষে একেবারে সুস্থ হয়ে উযাইরের সামনে দাঁড়ায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই দাসী বের হয়ে নিজে যখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে একটা আসরের মধ্যে গেলেন, গিয়া দেখে এই জায়গাতে উযাইর পয়গম্বরের ছেলেরা উপস্থিত, এই জায়গাতে উযাইরের নাতিরা উপস্থিত। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বয়স 120 বছর পর্যন্ত হয়ে গেছে। কারণ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন মৃত্যু দিয়েছিলেন তখন ছিল উযাইরের বয়স ছিল 40 বছর, আর ওই সময়ে সন্তানের বয়স ছিল আবার জীবন পাওয়ার পর ছিল 120 বছর। উযাইর পয়গম্বর উপস্থিত হয়ে গেলেন। এই মহিলা দাসী ওই মহল্লার লোকজনকে একত্রিত করে বলতে লাগলো, এই আমার সঙ্গে তোমরা যাকে দেখতে পাচ্ছ তিনি আর কেউ নয়, তিনি তোমার পিতা হযরত উযাইর পয়গম্বর। তিনি আবার ফিরে এসেছেন, আল্লাহ পাক তাকে জীবন দান করেছেন। সবাই একত্রিত হয়ে হাসাহাসি আরম্ভ করেছে, উপহাস আরম্ভ করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? উযাইর আবার কিভাবে দুনিয়াতে ফিরে আসে, এটাও কি সম্ভব হবে না? সাথে সাথে উযাইর পয়গম্বরের ছেলে ডেকে বলল, আমি আমার পিতাকে সুন্দরভাবে চিনি, আমি জানি আমার পিতার ঘাড়ের মধ্যে একটা তিল আছে, কালো একটা দাগ আছে। আমি দেখতে চাই এ যদি আমার পিতা উযাইর হয়,
আমার পিতার দাগ আমি নিজের স্বচক্ষে কাপড় সরাইয়া দেখতে চাই। আল্লাহর পয়গম্বর মাথা নিচু করে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাপড় সরাইয়া দেখেন গায়ের মধ্যে কালো দাগ আছে। আল্লাহর পয়গম্বরকে চিনে গেলেন, বাবাকে সালাম দিলেন, সম্মান করলেন এবং বললেন, আব্বা জান, আপনাকে তো আল্লাহ পাক তাওরাতের ইলম দান করেছিলেন। আব্বা বখতে নাসর জালেম বাদশাহ তাওরাতকে বিকৃত করে ফেলেছে, দুনিয়াতে আর এক কপিও নাই। আপনি জানেন আমার দাদা জান শাহরুখা একটা তাওরাত কিতাব জমিনের নিচে গর্ত করে লুকিয়ে রেখেছিলেন। আপনি চলেন আমাদেরকে নিয়ে ওই তাওরাতটা বের করে দেন। বনি ইসরাইলের লোকজনকে নিয়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার পুঁতে রাখা তাওরাত বের করার জন্য ওই জায়গায় উপস্থিত হয়ে গেলেন, কিন্তু জমিন খুঁড়ে দেখা গেল তাওরাত বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই তাওরাত থেকে আর আয়াত বের করে বনি ইসরাইলকে শোনানো আর সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা ধৈর্য ধরো। ওই জায়গায় সব বনি ইসরাইলকে নিয়ে এক গাছের নিচে বসলেন। আল্লাহ পাক আল্লাহর আসমানি ফেরেশতাদের মাধ্যমে 2 তারকার নূর আল্লাহ তাআলা উযাইর পয়গম্বরকে দান করেন। কারণ মাত্র 40 বছর বয়স, সামনে নিজের চাইতে বয়সে বড় সন্তানেরা উপস্থিত। 100 বছর বয়সের সন্তানেরা বাবার সামনে উপস্থিত। বাবার বয়স 40, সন্তানের বয়স 100 বছরের উপরে। এই বৃদ্ধ বয়সের সন্তানেরা, বৃদ্ধ বয়সের নাতিরা উপস্থিত হয়ে যাওয়ার পর বনি ইসরাইলের লোকেরা উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা আসমান থেকে ওই নূর দান করে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অটোমেটিক আল্লাহ তাআলা তাওরাতের ইলম দান করলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নতুন করে তাওরাত কিতাব লিখে বনি ইসরাইল এবং ইহুদিদেরকে আবার এই তাওরাত কিতাবের ইলম দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত ইসরায়েলের ইহুদিরা আজও পর্যন্ত তারা মানে উযাইর ছিল আল্লাহর বেটা, উযাইর ছিল আল্লাহর ছেলে, আল্লাহ ছিল উযাইরের বাপ। কিন্তু নাউযুবিল্লাহ, আল্লাহ পাক বলেন এটা আমার কুদরত, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন স্বরূপ, মানুষের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের নিদর্শন স্বরূপ উযাইরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে 100 বছর মৃত রাখার পরে আমি আল্লাহ পাক জীবিত করে পাঠাইছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন মানুষের মধ্যে যদি টেনশন এসে যায়, পেরেশানি বা সন্দেহের অবকাশ এসে যায়, আল্লাহ পাক মৃত্যুর পরে আবার আমাকে কেমনে জীবন দান করবেন, আল্লাহ তাআলা বলেন তোমরা কোরআনের এই ঘটনা থেকে শিক্ষা নাও। আমি আল্লাহ তাআলা উযাইরের খাবার এবং পানিকে সংরক্ষণ করেছিলাম, গাধাকে মৃতদান করেছিলাম, যেইগুলা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল আমি আল্লাহ পাক সেগুলোকে লামিয়াতা সান্না কিয়ামত পর্যন্ত 100 বছর পর্যন্ত আমি সেই খাবারকে টাটকা এবং স্বচ্ছ রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ